তো আছে। তাহলে আজকের সবক হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। ক্লাসের দিকে সবাই মনোযোগ দিই। ঠিক আছে, সবাই একটু কথাগুলো মন দিয়ে শুনবো, বুঝবো। ঠিক আছে, ইনশাল্লাহ পড়াও ভালো হবে। দেখেন, সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা বলতে যে আমরা আল্লাহ কখন আল্লাহ পড়বো আর কখন আল্লাহ পড়বো, এতটুকুই আপনাদেরকে আজকের সবক। কখন আল্লাহ পড়বো অর্থাৎ বারিক, আর কখন আল্লাহ পড়বো অর্থাৎ পুর। কখন মুখ গোল হবে আর কখন মুখ লম্বা হবে আল্লাহ শব্দকে। আল্লাহ মুখ লম্বা, আল্লাহ মুখ গোল, এই দুটো কখন হবে আপনাদের এই দুটোই পার্থক্য আজকে শেখাবো। তো বলছে আল্লাহ শব্দের ডান দিকে, ঠিক আছে, দেখেন আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়বো অর্থাৎ ল করে পড়বো, মুখ গোল করে। পুর বলতে মুখ গোল বোঝায়। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে পুর করে পড়বো। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তাহলে আল্লাহ লামকে বারিক করে পড়বো। আর একটু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই দেখেন, বুঝতে পারছেন? দেখেন, আর ল কখন পড়বো, যখন আমি এপারে এখানে একটা আহ বা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা নয়, আমি এখানে, এই দেখেন, এখানে আমি এমন ভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে জানবেন এই যে আল্লাহ শব্দটি, এই আল্লাহ শব্দটির আগে যদি আমরা কোনো অক্ষর যদি এখানে ধরে নাও বা এসেছে, ঠিক আছে, বা, তো বলছে জাস্ট আপনাদেরকে যাতে বুঝতে পারেন সেই হিসেবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার আসে অথবা পেশ আসে তাহলে লা পড়তে হবে, এই ল পড়তে হবে পুর করে, পুর করে পড়তে হবে ল। কি, বা লাম জাবার বাল, লাম খাড়া জাবার ল, বা ল। ঠিক আছে, এমন ভাবে, এটা কোনো ভাষা নয়। ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে। আর যদি জের আসে তাহলে লা করে পড়ো। বুঝতে পেরেছেন? তাহলে এতটুকুই। এখানে দেখেন, আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে একটা করে মিসাল দেয়া হয়েছে। ইন্নাল্লাহ, দেখেন আল্লাহ শব্দের, দেখেন আল্লাহ শব্দের ডান দিকে দেখেন জাবার এসছে। বুঝতে পারছেন? আল্লাহ শব্দের ডান দিকে দেখেন জাবার এসছে। তাহলে এটা কি ল করে পড়ো, পুর করে, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ পড়বো না। আবার এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, জের দেখেন নিচেই জের এসেছে। তাহলে এটা কি বারিক করে পড়বো অর্থাৎ লা, বালিল্লাহু। এখানে আমরা যদি বলি বালিল্লাহু তাহলে ভুল হবে। বালিল্লাহু, এখানে যদি বলি ইন্নাল্লাহা ভুল হবে। ঠিক হবে কি ইন্নাল্লাহা। বুঝতে পারছেন যে আল্লাহ শব্দের, তাহলে এক কথায় আমরা কি বুঝলাম, যে আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দটি পুর হবে অর্থাৎ ল করে পড়বো। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে যদি জের আসে তাহলে আল্লাহ লামকে বারিক করে পড়বো অর্থাৎ লা করে পড়বো। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। চলেন তাহলে এখান থেকে আপনাদেরকে পড়া শুরু হবে। এখানে দেখেন জাবার আছে, জাবারের মিসাল দুটো, পেশের মিসাল দুটো আছে, জেরের মিসাল দুটো আছে। ঠিক আছে, চলেন। প্রথমে আসবে আমাদের, পড়া শোনাবেন আমাদের আবু হফস ভাই। আবু হফস। হুম, আসসালামু আলাইকুম হুজুর। জি পড়েন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। লাম জাবার লা হবে কেন? দেখেন, হ্যাঁ, আর একটি বিষয় আমি এখানে বুঝিয়ে দিই। এই যে দেখেন আল্লাহ লিখছি, আমি দেখেন
আল্লাহ বানান কি কেমন হয় বলেন তো? এটা হচ্ছে আলিফ, তারপরে আছে লাম, তারপরে আছে লাম, তারপরে আছে হা। দুটো পরস্পর লাম আছে, এই যে দুটো, এই দুটো লাম। এটা লাম, এটা লাম, তারপরে হা। ঠিক আছে, আল্লাহ। ঠিক আছে, তাহলে এই লামের উপরে তাসদিদ, এখানে দেখেন এই যে লামের উপরে তাসদিদ রয়েছে। তখন যদি লামে তাসদিদ থাকে, মাঝখান থেকে আলিফ কি বাদ চলে যাবে কেন? আলিফের এই কায়দা আপনাদের নিচে আসবে, তো এখন আপনার একটা ভেবে রাখেন যে আলিফ কি বাদ চলে যাবে, আলিফ কি হবে না কেন? আলিফের মাথায় কিছু নেই, না জবান না পেশ, কিছু নেই, ওই জন্য আলিফ বাদ চলে যাবে। এইটা আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। এর পরের কায়দা আবার নিচে আসছে, তখন আপনারা করে নেবেন। তাহলে এই যে লাম আছে, লামের উপর তাসদিদ, তাহলে তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে। তাহলে এই লামকে এই লামের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, আর এই লামকে একবার নিজে নিজে পড়তে হবে। এখানেও ঠিক ততরূপ, এই লামকে এই নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর লামকে একা একা পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকে এরকম কেমন? হামজা নুন জের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল, লাম খাড়া যাবার ল, ইন্নাল ল, হা যাবার হা, ইন্নাল্লাহা। এখানেও ঠিক অতরূপ, লাম লাম জবর লাল, কফ আলিফ জবর ক, আর লাম লাম জবর লাল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? হুম, আচ্ছা, পরে এমন ভাবে পড়বেন, তাহলে পড়েন আবু হাফস ভাই। কফ আলিফ জবর ক, লাম 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 জবর লাল, কল লাল, ক লাম লাল, জবর লা, কলাল্লাহু, হাফেজু, লাহু পড়লেন কেন এখানে? খারা যাবার হয়। হ্যাঁ, খরা যাবার আছে অবশ্যই, খরা যাবার আছে, কিন্তু খারা যাবার থাকলে কি লা হয়? আমি এখানে কি বলেছি, আল্লাহ শব্দের ডান দিকে যদি যাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দ কি ল ল, হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানে কি আছে বলেন, আল্লাহ শব্দের ডান দিকে কি আছে এখানে? লাম আছে, হ্যাঁ, লাম আছে। আল্লাহ শব্দের ডান দিকে কি আছে? লামের উপরে কি আছে? জাবার আছে, হ্যাঁ, তাহলে কি আল্লাহ শব্দটি কি হবে, ল হবে না লা হবে? ল হবে। হ্যাঁ, তাহলে পড়েন কলাল ল। কল্লাহু, আবার লা পড়ছেন কেন? কলাল ল। কলাল্লাহু, হুম, হু টান দেবেন না। কলাল্লাহু। কলাল্লাহু। হুম, এই লটা তো টান দিতে লাগবে না হুজুর? হ্যাঁ, লগা টান দেবেন, একালিফ পরিমাণ টান কারণ খারা যাবার এসছে ওখানে, একালিফ পরিমাণ আপনি টান দিয়ে পড়বেন। হ্যাঁ, কলাল্লাহু। কলাল্লাহু। হুম, আচ্ছা। ইজরা আছে, ইজরা করেন যে আল্লাহ শব্দের ডান দিকে দেখেন, আমি ইজরা বলে দিচ্ছি তিনটে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার থাকলে আল্লাহ লামকে পুর করে পড়তে হয়। পেশের ক্ষেত্রে কি হবে? আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহ লামকে পুর করে পড়তে হয়। জের আসলে কি হবে? আল্লাহ শব্দের ডান দিকে জেদ থাকলে আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে। ব্যাস, তিনকের ইজরা শুনে দিলেন। যাওয়ার আর পেশ থাকলে পুর, আর জেদ থাকলে বারিক। চলেন, মিউট করে নাও আবু হাফস ভাই। আজিজুল হক ভাই আসেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, পড়েন ভাই। আহ, হামজাজের ই, ইন্না, ইনা, ইনাল্লাহ। হামজা নুন জের ইন, হ্যাঁ, হামজা নুন জের ইন, গন্না ইন। হবে। হামজা নুন জের ইন, কারণ কেন গন্না হবে কেন বলেন তো এখানে, আজিজুল হক ভাই? জি, কেন গণ্য হবে বলেন? গুণ্য হবে ওই। নুনের ওপরে এখানে তাসদিদ রয়েছে, আমি কি বলেছি, নুন এবং যদি হ্যাঁ, মিমের ওপরে তাসদিদ থাকে, নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে, তাহলে নুন আর মিমকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, তাই একে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইন, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল,
ইন্নাল পড়েন। হামজা নুন জবর ইন, হামজা নুন জের, হামজা নুন জের ইন, লাম লাম নুন লাম জাবার লাম জবর নুন, হ্যাঁ নুন লাম জবর লা, নাল, নুন লাম জাবার না, নাল, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন নল, নল নয়, ইন্নাল, ইন নল, নল নয় আজিজুল হক ভাই, নল নয়, নাল, ইন্নাল, ইন নল, লাম খাড়া জাবার লাম খাড়া জবর কি হয় বলেন? ল, ও, লাম খাড়া জবর ল, তাহলে ইন ইন্নাল নল, ল, এখানে লটা দেখেন আজিজুল হক ভাই, এখানে ল, হ্যাঁ এখানে লটা একালিফ পরিমাণ টান হবে, কারণ লাম খাড়া যাবার, ল খাড়া যাবার এসছে, একালিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ, হুম, নাই টান দেবে না, ইন্নাল্লাহা বলেন। ইন্নাল্লাহ, বাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা মিউট করে নেন ভাই। একটু দেখেন অন্য অন্য ভাইরা পড়ছে, তারা কেমন ভাবে বানান করছেন, তারা কেমন ভাবে পড়ছেন দেখেন, ঠিক আছে। আচ্ছা ইনস্টিটিউট, আচ্ছা ইনস্টিটিউট বলা ভুল হবে, ইনজামুল হক ভাই আসেন, পড়েন। হুদুদুল্লাহি, বাহ মাশাআল্লাহ, বানান করেন ভাই। হাফেজ হাফেজ হু, হুম, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদু দুল, লাম খারা জবর ল, হুদু দুল, হাজের ঠিক, হুদু দল্লাহি। বাহ মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। আহ আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। সত্যি কি এখানে যাবার এসেছে? না পেশ, সরি পেশ এসছে, হুম, পেশ, তাহলে হ্যাঁ বলবেন কি পেশ আল্লাহ এসছে, শব্দের ডান দিকে, পেশ এসেছে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। বাহ মাশাআল্লাহ, হুম। মিউট করে নেন ভাই। আচ্ছা ফিরোজ মিদ্দে ভাই, ফিরোজ মিদ্দে, ফিরোজ মিদ্দে ভাই আসেন। হাবিবুল লস্কর ভাই পড়েন। জিম আলিফ জিম লাম জাওয়ার, জিম নয় খ, খ লাম জাবার খল, খ লাম জাওয়ার ফল, তারপরে কফ কফ পেশ কু, কফ লাম পেশ, লামের সঙ্গে জোড়া নেই, যে লামের উপর আল্লাহ লামের উপর দেখেন তাসদিদ রয়েছে, তো আল্লাহ লামের উপর যেহেতু তাসদিদ, তার ফর সঙ্গে জোড়েন, কফ লাম পেশ, কু, কফ লাম পেশ ক- কুল, কুল, খল কুল, ফল কুল, লাম খাড়া যাবার, লাম খাড়া জাওয়াল ল, তাহলে কি হবে খল কুল, ফল কুল্ল হি, হাজের, হাজার হাজের হি, তাহলে কি হলো খল কুল ল, ফল কুল্লাহি, বা মাশাল্লাহ, ইজরা করেন।
খর খর উপরে না, আজকে যে প্রয়োগ হচ্ছে সেই প্রয়োগ ইজরা করেন, যে আল্লাহ শব্দের ডান দিকে বলেন। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হয়। ওখানে যাওয়ার এসছে, দেখেন তো, একটু খেয়াল করে পড়েন। আল্লাহ শব্দের ডান দিকে হ্যাঁ, যাওয়ার এসছে। পেশ এসছে। হ্যাঁ, তাহলে বলেন পেশ এসছে, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, তাই আল্লাহর নামকে। লামকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, চলেন মিউট করে নেন, দেখেন পড়াগুলো দেখবেন। ইসমাইল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। দালিয়া যে টি, নুন আলিফ যে নীল, আলিফ নুন নয়। নুন নুন লাম যে নীল, তি নীল লাম জাবাল্লা, তি নীল ল হাজের হি, তি নীল লহি। আচ্ছা, ওটা লাম জাবার নয়, লাম খাড়া জাবার। ঠিক আছে, আর ফের হ্যাঁ, আপনিও আচ্ছা, এও ভুল পড়েছেন, দি নীল ল পড়েছেন। এখানে ল হবে কেন বলেন তো? কেন ল হবে এখানে? ওটা পুর খাড়া যাবার আছে, আর আল্লাহর খাড়া যাবার আছে, এই জন্য এটাকে পুর করে পড়তে হবে। না, আমি ওটা বলিনি। দেখেন, আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে আল্লাহ শব্দ, এটাকে বলা হয় আল্লাহ শব্দ। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট ভাই। দেখেন, এই যে একে বলা হয় আল্লাহ শব্দ বলতে, এই যে আল্লাহটা হলো আল্লাহ শব্দ, বুঝতে পারছেন? এই পুরোটাই হ্যাঁ, আলিফ লাম লাম হা, আল্লাহ, আল্লাহ শব্দের। তো বলছে যদি এই হ্যাঁ, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ হ্যাঁ, শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে কি করে পড়তে হবে? পুর পুর করে হ্যাঁ, পড়তে হবে। আর যদি এই নিচেই জের এসছে, জের আসলে, বারিক বারিক করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি কথা, কি করে পড়তে হবে দেখেন তো, এখানে কি এসছে দেখেন তো, আল্লাহ শব্দের ডান দিকে কি এসছে, জের এসছে, তাহলে কি করে মানে পড়তে হবে? বারিক করে পড়তে হবে। বারেক বলতে কেমন, আল্লাহ না আল্লাহ? আল লা হবে। তাহলে আপনি আল্লাহ পড়েছেন। তাহলে আবার পড়েন আচ্ছা, আপনি। দাল দালিয়া যে দি, নুন নুন লাম যে নীল, দি দি নীল লহি, আবার ল পড়ছেন আপনি, বারিক করেন। দিনিল্লাহ, লা হুম। দিনিল্লাহি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন, ইজরা করেন তো দেখি আল্লাহ শব্দের, বলেন দেখি, ইজরা করেন। আল্লাহ শব্দে আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, হুম। এই জন্য বারিক করে পড়তে হবে। আল্লাহর নামকে। লামকে বারিক করে পড়তে হবে। জি, বা মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। জাফর শাহ ভাই আসেন, জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরিল্লাহি। বানান করেন। হামজা মিম জবর আম, রা লাম জেল, রিল, আমরিল, লাম খারা জবর লা, আমরিল্লাহ, হাজের হি, আমরিল্লাহি। ইজরা করেন, উর্দু থেকে ইজরা করবেন, যেটা ইচ্ছা আপনার, উর্দু বাংলা। হুজুর বাংলাতে দেখি যদি একটু পারি। আচ্ছা, ঠিক আছে, বল। আল্লাহর নামের ডান দিকে জের এসছে, ওই জন্য আল্লাহর নামটা বাড়ি পড়া হবে। বাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা। হুজুর, জি। জি ওটা বলছিলাম, ওইটা কি সাকিন সাতটা বলেছিল, ওটার নামটা ভুলে গেলাম। এই যে এর এর নাম কা। ওটা মানে ওটা যে উম, সোমবার দিন পড়া হয়েছিল না হুজুর? আচ্ছা, ওটা পরে দেখছি, ক্লাসের শেষে ওটা বলে দিচ্ছি। আচ্ছা, চলেন। এম কে আমিনুল হক ভাই আসেন।
হাই পড়েন। কফ লাম জবর কাল, কফ লাম জবর হবে কেন কফ লাম দেখেন, জবর কাল, কফের উপরে জাবার আছে, লামের উপর জাবার আছে, তাহলে কফ লাম জবর কল হবে কেন? যদি লামের উপর সাকিন থাকতো তাহলে কফ লাম জবর কল হতো, বা যদি তাসদিদ থাকতো তাহলে হতো। কফ আলিফ জবর কা, হুম। ক, লাম জবর কা লা, নয়, কফ আলিফ জবর ক। কফ জবর ক, আর লাম জবর লা, লাম 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 খা জবর, জবর লা, হাফেজ লাম জবর লা নয়, লাম জবর লাল। লাম জবর লা, লাম লাম খা জবর লা, হাফেজ হু, তাহলে কি হলো পড়েন। কল আল্লাহু, কলাল, ক টান হবে না এখানে, কফ আলিফ জবর ক পড়ছেন, অত তাড়াহুড়ো করছেন কেন আপনি আমিনুল হক ভাই? আপনি কি ধীর মেজাজে পড়েন না? কফ আলিফ জবর ক, লাম জবর লাল, কফ কলাল। লাম লাম, খা জবর লা, লাম খাড়া জবর লা খা কেন জবর হবে? লা, লাম খাড়া জবর লা কেন একালে হবে? টান হবে, জি, লাম খা জবর খাড়া জবর আসলে কি একালে টানতে হবে? অবশ্যই একালে টানতে হবে, কিন্তু আপনি লা পড়ছেন কেন এখানে, কেন পড়ছেন লা? জি, জি শুনতে পাচ্ছি না আপনার কথা। জি, ওটা কি বলে, লামের উপরে তাসজিদ আছে, আর তাসজিদের ডান সাইডে লামের উপরে আপনি জবর ক্লাসের আছে সময় তার ছিলেন জন্য। না জি? আপনি ক্লাসের সময় ছিলেন না, কোথায় গিয়েছিলেন? আমি যখন আপনাকে বুঝিয়ে বলি দেখেন, এই যে লাম, এটা হচ্ছে আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দ কি পুর, আর যদি নিচেই জের আসে তাহলে বারিক। এখানে আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে দেখেন, এই যে জের, বুঝতে পারছেন? আল্লাহ শব্দের ডান দিকে জের, সেই জন্য করে পুর হবে, আর যদি পেশ থাকে তাও পুর হবে, আর যদি নিচে জের থাকে তাহলে বারিক হবে। ঠিক আছে? পুর বলতে বোঝায় মুখকে গোল করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহকে আর ল পড়বো, লাম খাড়া যাবার ল হবে। আর যদি জেদ থাকে তখন লা হবে, লাম খাড়া যাবার লা। আর যদি এক যাবার আর পেশ থাকলে লাম খাড়া যাবার ল, বুঝতে পারছেন? আমিনুল হক ভাই বুঝতে পেরেছেন? আমিনুল হক ভাই, কি বুঝতে পারছি? ঠিক আছে মিউট করে নেন। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই আসেন, শরীফুল ইসলাম ভাই আসেন পড়েন। আসসালামু রহমতুল্লাহ। বিসমিল্লাহ। ইন ইন্নাল্লাহু ইন ইন্নাল্লাহ পড়লেন কেন? ইন্নাল্লাহু কেন ল পড়ছেন কেন? লাম ল খাড়া কেন জবর, পড়ছেন এখানে, ইন্নাল ল কেন পড়ছেন বলেন, আমাকে বলে বোঝান। ইন্নাল্লাহু ইন্নাল্লাহু যদি লা পড়েন তাও বলে বোঝান, আর যদি ল পড়েন তাও বলে বোঝান, যে কেন ল হচ্ছে আর কেন লা হচ্ছে এখানে। ল হবে হুজুর, আলিফ লাম আলিফ লাম ঠিক আহ, আছে, লয়ের উপর লামের উপর খাড়া জবর আছে। তা লাম খাড়া যাবার লা হয় তো ল হবে কেন? আমরা পড়েছি ইন্নাল্লাহু না, লাম খাড়া যাবার লা, মিম খাড়া যাবার মা, তাহলে এখানে ল হবে কেন? ক্লাসের দিকে মন দেবেন আপনারা, আপনারা ক্লাসে যখন ক্লাস হচ্ছে শুরু থেকে আপনারা মন দিলে তাহলে এই সমস্যাটা আর আসবে না, ঠিক আছে? এই যে তিনবার এর আগে, একটু আগে আমি আমি আপনাদেরকে বলেছি, এই যখন আমার আমার যখন এই আহ, আমিনুল হক ভাইকে যখন পড়েন তখন আমি এর আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দ কি পুর হবে, অর্থাৎ ল করে পড়তে হবে, আর যদি জের আসে তাহলে লা করে পড়তে হবে, বারিক লা করে। করে পড়তে হবে, তো এখানে কি এসছে আল্লাহ শব্দের ডান দিকে বলেন তো? জাবার এসে তাহলে ল হবে, আপনি নিচে লা পড়ছেন, পড়েন। আর এখানে
নুনের ওপর তাসদিদ আছে মানে কি নুনকে ডবল পড়তে হবে। কেন ডান দিক নুন, হ্যাঁ সে তো অবশ্যই তাসদিদে পড়াকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার, আর নিজে নিজে একবার পড়তে হবে সে নিজে নিজে অবশ্যই। করতে হবে। কিন্তু আরেকটি কায়দা আছে যে নুনের উপর তাসদিদ থাকলে কি করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। হ্যাঁ তাহলে গণনা করে পড়বেন, পড়েন। ইন্নাল্লাহু হু আলিফ আছে,